আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, ইরানের কাছে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের প্রস্তাব এসেছে। এই প্রস্তাবের মধ্যে ইরান 3টি শর্ত মানলে পরে এই প্রস্তাব তারা গ্রহণ করতে পারে, যুদ্ধবিরতিতে রাজি হতে পারে। একটি শর্ত হলো ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ প্রদান করা। এখন এই ক্ষয়ক্ষতি কোন সময় থেকে কাউন্ট করা হবে? 1979 সাল থেকে ইরানের উপরে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তখন থেকে ইরান আন্তর্জাতিক বিশ্বের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে না, দু একটি দেশের সাথে ছাড়া। যে সমস্ত দেশ আমেরিকার এই নিষেধাজ্ঞাকে প্রত্যাখ্যান করে ইরানের সাথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, যেমন রাশিয়া এবং চীন, এই দুইটি দেশ ইরানের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। অস্ত্র কেনা বেচা, তেল কেনা বেচা, এগুলো চলছে। আর 1979 সাল থেকে ইরানের উপরে অন্য কোনো নিষেধাজ্ঞা থাকার কারণে অন্য কোনো দেশ আর ব্যবসা বাণিজ্য চালাতে পারে না। এই ক্ষতির পরিমাণ কত? কয়েক হাজার ট্রিলিয়ন ডলার। যদি ইরানের অস্ত্রশস্ত্র পৃথিবীর বিভিন্ন দেশ কিনতে পারত, এশিয়া, আফ্রিকা, ইউরোপ কিনতে পারত, তাহলে সেখান থেকে ইরানের প্রচুর আয় হতো। ইরান যদি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করতে পারত, তাহলে তারা প্রযুক্তিগত, শিল্পায়ন প্রভৃতির দিক থেকে অনেক উন্নয়ন সাধন করতে পারত। এগুলো তো ক্ষতির আওতায় আসা উচিত। কাজেই ইরানের এই ক্ষতির নির্ণয় করার জন্য আবার একটা আন্তর্জাতিক কমিটি হওয়া দরকার, এর জন্য কত ক্ষতি হয়েছে। আর গত জুন মাসে এবং এইবারের আক্রমণে যে প্রাণহানি ঘটেছে, সেই প্রাণহানির ক্ষতিপূরণ, এক একটা প্রাণের ক্ষতিপূরণ কত? একজন সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, IRGC প্রধানের প্রাণের মূল্য কত? কাসেম সোলাইমানির প্রাণের মূল্য কত? ইসমাইল হানিয়ার প্রাণের মূল্য কত? হাসান নাসরুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ প্রধান, তার প্রাণের মূল্য কত? এই সমস্ত হিসাব করে ক্ষতিপূরণ ইরানকে বা লেবাননকে, হামাসকে দিতে গেলে আমেরিকার যে 38 ট্রিলিয়ন ডলার ঋণ আছে, এর উপরে আবার কয়েক শত ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা চাপবে। আমেরিকা তো ফকির হয়ে যাবে তখন। আমেরিকাকে তখন তো মিসকিনের মতো বিভিন্ন দেশে হাত পেতে পেতে তাদের দেশ চালাতে হবে। আমেরিকা কি শর্তে রাজি হবে? তার সাথে সম্ভবত আমেরিকা একটা পথে আগানোর আশঙ্কা আছে বলে আমাদের কাছে মনে হয়। সেটা হচ্ছে ইরানকে এই তাদের প্রস্তাবিত চুক্তির শর্তগুলো সব মেনে নেওয়া, যে যুদ্ধ বন্ধ করতে হবে, ইসরায়েলের ওপরে কোনো হামলা হওয়া চলবে না, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে কোনো হামলা হওয়া চলবে না, আন্তর্জাতিক সমস্ত নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে, ইত্যাদি ইত্যাদি। আর সেটা হলো ইরানের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ। ইরানের উপরে গোটা কয়েক বড় বড় শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করলেই ইরান তখন বাকি জাতিকে, বাকি শহরগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্যে চুক্তিতে, ওদেরই চাপিয়ে দেওয়া চুক্তির শর্তে বাধ্য হবে যুদ্ধবিরতি করতে। এখন প্রশ্ন হলো যে আমেরিকা ইরানের উপরে বোমা হামলা করবে। আমেরিকা একটা তৃতীয় দেশ, সরাসরি যুদ্ধ হচ্ছে ইসরায়েলের সাথে এবং সম্পূর্ণ ওদের চাপিয়ে দেওয়ার কারণেই যুদ্ধ হচ্ছে। আমেরিকা যদি ইরানের উপরে তৃতীয় দেশ হয়ে পারমাণবিক বোমা হামলা চালায়, তাহলে আমেরিকার অকৃত্রিম বন্ধু চীন এবং রাশিয়া যদি বলে যে আমরাও তৃতীয় দেশ হয়ে তোমার উপরে পারমাণবিক বোমা হামলা করব, এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকো এবং প্রস্তুত থাকো, এবং তুমি এই বোমা হামলা প্রতিরোধ করতে পারবে কি না, এই বোমা হামলার পরে যে আন্দোলন সৃষ্টি হবে তোমার আমেরিকার মধ্যে, যে চাপ সৃষ্টি হবে, সেটা তুমি সামাল দিতে পারবে কি না, এই বিষয়ে নিশ্চিত হয়ে তারপরে ইরানের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করো। তাহলে কিন্তু আমেরিকা থেমে যাবে। আমি জানি না রাশিয়া এবং চীন এই শক্ত কথাটি আমেরিকাকে জানিয়ে দিবে কি না, অথবা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কি না। যদি জানিয়ে দিয়ে থাকে, তাহলে এর পরেও যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিতে অবস্থিত B-1
বাংকার ব্লাস্টার বোমা যা পরমাণু বোমা বহনে সক্ষম, এই দুইটি জাহাজ ইরানের সমুদ্র সীমায় আসছে কেন? ইরানের আকাশের দিকে আসছে কেন? সমুদ্র সীমা নেই তো বিমান আকাশের দিকে আসছে কেন? তার এই বিমান ইরানকে হামলা করার জন্যে নাকি ইরানকে ভয় দেখানোর জন্যে? ইরানকে ভয় দেখানোর জন্য যদি এসে থাকে তাহলে তো অনির্দিষ্টকাল তারা আকাশে উঠতে পারবে না। তাদের তো একটা ঘাঁটিতে অবতরণ করতে হবে। সেই ঘাঁটিটা কোনটা? সমস্ত ঘাঁটি তো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটি রাডার সিস্টেম ধ্বংস করা হয়েছে। তারা অবতরণ করবে কোথায়? এই সমস্ত প্রশ্নের জবাব পাওয়ার পরেই আমরা আশা করি যে একটা শান্তিপূর্ণ সমাধান আগামীতে অতি দ্রুত আমরা পাব। তা না হলে আমাদের দেশের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করেছে, ঠিক তেমনি বিশ্বের অর্থনীতির উপরেও প্রভাব পড়া শুরু করেছে। তেলের দাম ইতিমধ্যে ব্যারেল প্রতি 100 টাকার উপরে চলে গেছে এবং আগামী আরও এক সপ্তাহ যদি এই যুদ্ধ অব্যাহত থাকে তাহলে প্রতি ব্যারেল তেলের দাম গিয়ে দাঁড়াবে $200 কাছাকাছি। এই অবস্থা বিশ্ব কিভাবে সামাল দেবে আমাদের বোধগম্য নয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই যুদ্ধ দ্রুত শেষ করুন এবং এই যুদ্ধের সকল শর্ত যেন ইরানের পক্ষে যায়, ফিলিস্তিনের পক্ষে যায়, মধ্যপ্রাচ্যে আরব দেশগুলো রক্ষা পায় এবং আগামীতে আর যাতে করে কোনো দিনও ইরানের উপরে তারা কেউ হামলা করার জন্য এগিয়ে না আসে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।